কাজের বুয়াকে দেয়া হয়েছে বিদায় সংবর্ধনা। শুনতে অবাক লাগলেও তাই করে দেখিয়েছেন রাজধানীর গ্রিন রোডের বাসিন্দা কামরুন নাহার ও এনএম শরীয়তুল্লাহ দম্পতি, যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল। তবে ঘটনাটি এভাবে ছড়িয়ে যাক তা চাননি সরকারি তিতুমির কলেজের বাংলা বিভাগের অধ্যাপক কামরুন নাহার। আমার কাছে সে মূল্যবান, সে আমার পরিবারেরই সদস্য, আমারই অংশ। তাকে সম্মানের সাথে, আনন্দের সাথে তার সামনের দিকে তার পদচারণাটা শুরু করে দেওয়া এবং এরপরও তার খেয়াল রাখাটা, এটা আমার দায়িত্ব। মানসিকভাবে অনেকটা অস্বাভাবিক ছিলেন আনোয়ারা বেগম। ৩৬ বছর আগে কামরুন নাহার যখন শিক্ষার্থী, তখন থেকেই তার সঙ্গী হন আনোয়ারা বেগম। বুয়া শব্দটা অনেকে ভাবছে যে বুয়া মানে কাজের বুয়া। অ্যাকচুয়ালি বুয়া শব্দটার অর্থ কিন্তু বোন, আপা এরকম। ও যখন আমার বাসায় এসেছিল তখন তার বয়স 50-এর কাছাকাছি। অ্যাবনর্মালিটি ছিল তার, সেজন্য সে অন্য কোথাও কাজ করতে পারে নাই কখনো। তার মা তাকে দেখাশোনা করতো, তার স্বামী তাকে ছেড়ে চলে গিয়েছিল। 16 দিনের সংসার ছিল সম্ভবত। পরে তার মা মারা যাওয়ার পরে সে একটু নিরাশ্রয় হয়ে পড়লো। সে বাড়িতে এই বাড়ি সে বাড়ি টুকটাক ঘুরে টুরে কিছু করতে পারলে করে, নাহলে বসে টসে থাকে, অনাহারে অর্ধাহারেই থাকতো বলা যায় আর কি। গল্পটা অন্যরকম, তাই মা দিবসেই আনোয়ারা বেগম বুয়া পেয়েছেন বিদায় সংবর্ধনা। কামরুন নাহার নিজ গাড়ি দিয়ে খাগড়াছড়ির রামগড়ে স্বামীকে সঙ্গে নিয়ে ৩৬ বছরের সঙ্গীকে পৌঁছে দিয়েছেন স্বজনদের বাড়ি। বাসায় থাকা বিড়াল থেকে ঘরের সবকিছু যেন আগলে রেখেছে পরম যত্নে। ভবিষ্যতে যেন ভালো থাকেন আনোয়ারা বেগম, তার জন্য নিয়েছেন ব্যবস্থা আর খোঁজ নিচ্ছেন প্রতিনিয়ত। তার সাথে আসলে অন্য কাজের লোকের মতো লেনদেন না আমার। সে আমার পরিবারের একজন হয়ে সুখে দুঃখে ছিল। তো একটা মানুষের প্রতি মানুষের যে দরদ বা কর্তব্য, সেইটার থেকে আমি আসলে তাকে আমার সাথে সাথে রেখেছি। আর আমাদের পরিবারের যে কাজকর্ম সেগুলো করার জন্য বিভিন্ন সময় আমি অন্য ছোটা বুয়া রেখেছি। আমি নিজে কাজ করতে পছন্দ করি, নিজের হাতে রান্নাবান্না, সেলাই থেকে শুরু করে সব আমি নিজেই করি, যদি আমি শিক্ষকতা পেশায়। সে আমাদের সাথে ছিল, এখন তার সে বয়স হয়ে গেছে। এই অবস্থায় তার প্রায় 80-82 বছর বয়স। আমি ভাবলাম যে আমরা নিজেরও তো বার্ধক্যের দিকে যাচ্ছি, তার একটা ভালো জায়গা, সে যেভাবে তার আগামী দিনগুলো সে কি 5 বছর বাঁচে না 10 বছর বাঁচে, যেন শান্তি মতো থাকতে পারে। তাদের সাথে যোগাযোগ করলাম যে আপনারা ওর ব্যাপারে আমরা তো একটু চিন্তা ভাবনা করতেছি, বুয়ার যেন একটু বাকি জীবনটা ভালো থাকে, কীভাবে থাকবে সেটা চিন্তা করতেছি। এখন আপনারা আপনাদের সাথে যদি রাখতে পারেন আমরা সহযোগিতা করব সবসময়, সেটা হলে খুব ভালো হয়। অথবা অন্য কোনো আমরা কিছু বিকল্প ভাবতে হবে, ওকে কীভাবে আমরা ভালো রাখতে পারি। থাকতে থাকতে এরকম একটা মহব্বত হয়ে গেছে যে ওকে আমার নিজেরই অংশ মনে হয়। আর আমি তো ওর জগৎ, ও আসলে আমাকে ছাড়া আর কাউকে বোঝে না। ও আমাকে চিনে, আমি যা বলি সেটাই শুনে, কিন্তু আর কারোর সাথে তার বনিবনা হয় না। সবার সাথে তার বিভিন্ন সময় ঠোকর লাগে, কিন্তু আমার সাথে হয় না। তো আমার সেজন্য খুব কষ্ট লাগছিল যে তাকে তো আমি দিতেও হবে, এটাই বাস্তবতা। তার একটা ব্যবস্থা করতে হবে আমি নিজে শক্ত থাকতে। চারদিকে যখন বাসায় গৃহকর্মী নির্যাতনের খবর হয়ে ওঠে সংবাদের শিরোনাম, সেখানে অধ্যাপক কামরুন নাহার এক দৃষ্টান্তের নাম। আগলে রাখার গল্পটা চলুক ভালোবাসায়। নিহার সরকার, অঙ্কুর, দেশ রূপান্তর।